ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি সেন্টার ওয়ান মিনিট ট্রিক্স। আজকে আমরা ক্যালেন্ডার নিয়ে আলোচনা করব। ক্যালেন্ডার সংক্রান্ত যেসব প্রশ্ন থেকে পরীক্ষায় সেসব প্রশ্ন নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আলোচনা শুরু করার আগে যারা চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করেনি তাদেরকে একটা অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমার সঙ্গে থাকো। তো শুরু করছি আজকে আলোচনা। এই ক্যালেন্ডার সংক্রান্ত প্রশ্ন আলোচনা করতে গিয়ে আমি একটা শব্দ ইউজ করছি। শব্দটা কি? সেটা হচ্ছে ওড ডেজ। কি ওড ডেজ? এই ওড ডেজটা কি? ওড ডে হলো হচ্ছে মোট দিন সংখ্যাকে 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ যেটা থাকবে সেটা হচ্ছে ওড ডেজ। তো সেটা কি? এবার আমরা জানি বছর সাধারণত দু ধরনের হয়, একটা হচ্ছে সাধারণ বছর হতে হবে, আর একটা হচ্ছে লিপ ইয়ার অথবা অধিবর্ষ হয়। তো সাধারণ বছর মানে কি? যেগুলো নর্মাল 365 দিনের বছর হয়। তাহলে সাধারণ ইয়ার মানে হচ্ছে সাধারণ বছর বা অর্ডিনারি ইয়ার। তো সাধারণ বছর হয় 365 দিনের। তাই 365 আমি কি করবো? 7 দিয়ে ভাগ করব। ভাগ করলে কত আসবে? 5 7 35, 5 তাহলে 7 2 14। তাহলে ভাগশেষ কত থাকলে হচ্ছে 1। তাহলে একটা সাধারণ বছরের ক্ষেত্রে ওড ডেজ হচ্ছে 1। কি বললাম? একটা সাধারণ বছর যার দিন সংখ্যা হচ্ছে 365 দিন, সেই ক্ষেত্রে তার ক্ষেত্রে হচ্ছে ওড ডেজ হচ্ছে 1। তাহলে ওড ডেজ ব্যাপারটা কি বোঝা গেল? যে 7 দিয়ে মোট দিন সংখ্যাকে ভাগ করলে যেটা ভাগশেষ থাকবে সেটা হচ্ছে ওড ডেজ। এবার আসছি লিপ ইয়ার। লিপ ইয়ার মানে কি হয়? 366 দিনে, মানে একটা দিন বেশি হয় সাধারণ বছর থেকে। তাহলে 366 দিনে হয় বছর। তাই 366কে 7 দিয়ে যদি ভাগ করি, 5 7 35, 7 2 14। তাহলে কি 2 অবশ্যই থাকছে। তার মানে জাস্ট লিপ ইয়ারের ক্ষেত্রে ওড ডেজ হচ্ছে 2। ঠিক আছে? তো এবার আমার লিপ ইয়ার মানে কি জানি? যে বছরগুলোকে 4 বা 400 দিয়ে ভাগ করা যায়। 400 কেন বললাম? যেসব বছর বা যেসব সালের শেষ 2 অঙ্ক হচ্ছে ডবল জিরো থাকবে, অর্থাৎ যেমন 1600, 2000। ঠিক আছে? এই যে 1600 2000 যদি এরকম হয় যে শেষ 2 অঙ্ক হচ্ছে দুটো জিরো থাকে, তাহলে সেগুলোকে 400 দিয়ে ভাগ করব। 4 দিয়ে ভাগ না করে 400 দিয়ে ভাগ করব। 400 দিয়ে ভাগ করে যদি ভাগ মিলে যায় তাহলে সেক্ষেত্রে সেগুলো হবে হচ্ছে লিপ ইয়ার। ঠিক আছে? 1600, 1200, এবং 1300 কিন্তু শেষ 2 অঙ্ক শূন্য আছে। তাহলে 400 দিয়ে ভাগ কর, 400 দিয়ে ভাগ করলে ভাগ মিলবে না। তাহলে 1300 কিন্তু লিপ ইয়ার নয়। ঠিক আছে? বাদ বাকি যে নিয়ম সেটা কি? যে 4 দিয়ে ভাগ করলে যদি ভাগ মিলে যায় তাহলে সেটা হচ্ছে লিপ ইয়ার হয়। ক্লিয়ার? তাহলে প্রতি 100 বছরে কটা লিপ ইয়ার থাকে? 20 বছর অন্তর অন্তর 5টা করে লিপ ইয়ার আসে। ঠিক আছে? তাহলে সেই হিসাবে এখানে 25 হওয়ার কথা হতো। কত হতো? 25 হওয়ার কথা হতো। কি লিপ ইয়ার মানে কি? 4 দিয়ে বিভাজ্য সংখ্যাগুলি, তাই তো? তো সেই হিসাবে এখানে 25টা লিপ ইয়ার হওয়ার কথা ছিল, কিন্তু 100 শেষ 2 অঙ্ক ডবল জিরো আছে। তার মানে কি দেখতে হবে? 400 দিয়ে ভাগ যাচ্ছে কিনা। 100 400 দিয়ে ভাগ যায় না, তার মানে 100 কোথাও লিপ ইয়ার হবে না। তাহলে অর্থাৎ এখানে একটা কম হয়। কি হবে? 24টা হচ্ছে লিপ ইয়ার প্রতি 100 বছরে। তাহলে বাকি হবে কি? 76টা সাধারণ বছর। সাধারণ। ঠিক আছে? তাহলে একটা লিপ ইয়ারে কটা ওড ডে থাকে? দুটো ওড ডে থাকে। তাহলে 24 × 2 প্লাস, আর একটা সাধারণ বছরে একটা লিপ ইয়ার থাকে, মানে একটাই ওড ডে থাকে। সরি, সাধারণ বছরের ক্ষেত্রে একটাই ওড ডে থাকে। তাহলে 48 প্লাস 76 দেখো কত আসছে? 14 124। তাহলে 124 আসছে।
যেহেতু এটা 7 থেকে বড় হচ্ছে, এটাকে আবার 7 দিয়ে ভাগ করব। ভাগ করে কত আসবে? 7 থেকে 7, 5, 7 7 49, তাহলে 5, তাহলে ভাগশেষ কত হচ্ছে 5। তাহলে প্রতি 100 বছরে হচ্ছে 5টা হচ্ছে ওড ডে থাকে। ক্লিয়ার? তাহলে প্রতি 100 বছরে 5টি ওড ডে থাকে। তাহলে প্রতি 200 বছরে কটা হবে? 200 বছরের ক্ষেত্রে তাহলে 200 বছরে 200 বছরের ক্ষেত্রে কি হবে? 5 গুণ 2, 100 বছরে 5টা থেকে 200 বছরে হবে 10টা। 10 যেহেতু 7 থেকে বড়, একে আবার 7 দিয়ে ভাগ করব। ভাগ করলে 3 ভাগশেষ থাকে, তাই তো? 3 ভাগশেষ থাকে, তবে 3 হচ্ছে ওড ডেজ। প্রতি 100 বছরে 5টা ওড ডে থাকে, তাহলে 200 বছরে থাকবে 10টি। এবার যেহেতু সংখ্যা 7 থেকে বড়, তাহলে আমাকে এবার আবার একে 7 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে কত ভাগশেষ থাকবে? 7 থেকে 7, 3 ভাগশেষ থাকবে, তাহলে 3 হচ্ছে ওড ডেজ প্রতি 200 বছরে। তাহলে প্রতি 300 বছর কটা ওড ডে থাকবে? 5 গুণ 3, তাহলে 15টা ওড ডে থাকবে। 15টা 7 থেকে বড়, তাহলে কি আবার 7 দিয়ে ভাগ করব। 7 দুগুণে 14, তাহলে 14 বাদ দিলে 1 পড়ে থাকে, তাহলে 1 ওড ডেজ হবে। এবার 400 বছরে কত থাকবে? 400 বছরে, ঠিক আছে। এবার 400 কত থাকবে? 20টি। 4 গুণ 5 কত হচ্ছে? 20 তো। সরি, 20। এবার 400 তো লিপ ইয়ার, তাই না? 400 তো লিপ ইয়ার, কারণ 400 কে আমি যদি 400 কে 400 দিয়ে ভাগ করলে 1 হচ্ছে, তার 400 তে ভাগ মিলে যাচ্ছে, তার মানে লিপ ইয়ার, তার মানে এখানে আরো একটা দিন যোগ হবে, তার মানে এখানে কি হবে? আরো একটা দিন যোগ হবে, তার হচ্ছে 21। এবার 21 7 দিয়ে বিভাজ্য করে দেখবো, যেহেতু 21 7 থেকে বড়, 3 7 21, তাহলে ভাগ মিলে যাচ্ছে, তাহলে প্রতি 400 বছর হচ্ছে 0 ডেজ থাকে। ওকে, তার মানে 400 দ্বারা বিভাজ্য যে বছরগুলো হবে, যে বছরগুলোকে 400 দিয়ে ভাগ করা যাবে, সে বছরে হচ্ছে ওড ডে হবে হচ্ছে 0। ক্লিয়ার? এবার আমরা জানি কি, যে একটা বছর হয় হচ্ছে 12 মাসে। তো জানুয়ারি হচ্ছে 31 দিনে হয়, তো 7 দিয়ে 31 কে ভাগ করলে 3 ভাগশেষ থাকে, তাহলে জানুয়ারি মাস হচ্ছে 3 ওড ডেজ। ফেব্রুয়ারি মাস যদি সাধারণ বছর হয়, তাহলে 28 দিনে হয়, তাহলে 28 কে 7 দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে, তাই সেই ক্ষেত্রে ওড ডেজ হচ্ছে 0। আর লিপ ইয়ার হলে সেটা 29 দিনে হয়, তাহলে সেই ক্ষেত্রে ওড ডেজ হচ্ছে 1। মার্চ মাস হয় 31 দিনে, তাহলে সেক্ষেত্রে হবে হচ্ছে ওড ডেজ 3। এপ্রিল 30 দিনে হয়, তাহলে সেক্ষেত্রে হবে 2। তো এইভাবে আমি 7 দিয়ে মাসের দিন সংখ্যা ভাগ করব, ভাগ করে যেটা ভাগশেষ থাকবে সেটা হচ্ছে সেই মাসের ক্ষেত্রে ওড ডেজ। ওকে, এবার শুরু করছি প্রশ্ন দিয়ে, যে কি ধরনের পরীক্ষার প্রশ্ন আছে। তো প্রশ্ন এরকম আসে যে 1947 সালের 15 আগস্ট কি বার ছিল? তো আমাকে কি বের করতে হয়েছে? 1947 সালের 15 আগস্ট। তো সালটা কি? 1947 সাল। তো আমাকে 1947 সালের আগে 400 দ্বারা বিভাজ্য আমাকে একটা সাল খুঁজতে হবে। তো 1947 সালের আগে 400 দ্বারা বিভাজ্য সাল হচ্ছে কি হতে হবে? 1600। ওকে, এবার তারপর প্লাস, এবার 1600 থেকে 1900 হতে গেলে কত লাগে? 300 যোগ। এবার এখানে 47 সাল বলেছে, 47 সাল তো হয়নি না, 46 সাল পর্যন্ত হয়েছে, কারণ 47 সাল তখন রানিং কন্টিনিউ, তাহলে 1946 সাল পর্যন্ত হয়েছে, তারপরে শুরু হয়েছে 47 সাল, তাহলে এখানে 46 লিখবো। ঠিক আছে, তাই 1946 সাল হয়ে গেল। এবার 1600 যোগ 300 করলে হচ্ছে 1900, তার সঙ্গে 46 যোগ 1946 শুরু হয়ে গেল। তাহলে এবার কি শুরু হচ্ছে? এবার শুরু হচ্ছে কি? 1947 সাল। তা 1947 সালে কি প্রথমে কি আসবে? জানুয়ারি আসবে, তারপর কি আসবে? ফেব্রুয়ারি আসবে, তারপর কি আসবে? মার্চ আসবে,
তারপর কি আসবে? জানুয়ারি, মার্চ, এপ্রিল আসবে। তারপর কি আসবে? মে আসবে। তারপর কি আসবে? জুন। তারপরে জুলাই। তারপরে আসবে হচ্ছে 15 আগস্ট। ওকে, এবার কি করব? এই 1600 সালে এবার এই যে লিখেছি এগুলো অর্ধে গুলো লিখবো। 1600 সাল, 1600 400 দ্বারা বিভাজ্য, এর জন্য আমি এখানে 1600 সাল নিয়েছি। এই জন্য বললাম 1600 সালের ক্ষেত্রে অর্ধে কত হবে? 0 হবে, যেহেতু 400 দ্বারা বিভাজ্য। এবার আমরা 300 সালের মধ্যে কটা অর্ধে থাকে সেটা আমরা বের করেছিলাম, কি যে প্রতি 100 বছরে 5টা অর্ধে থাকে। তাহলে 300 বছর হবে 3 5 15, যেহেতু 7-এর থেকে বড় 15, 7 দিয়ে একে আবার ভাগ করলে কি ভাগশেষ কত থাকবে? 1। তাহলে হচ্ছে অর্ধে হচ্ছে কি 1। ওকে, এবার 46 বছর, এই 46 বছরের মধ্যে কটা লিপ ইয়ার থাকবে? প্রতি 20-তে থাকে 5টা। ওকে, তাহলে প্রতি 20 থেকে 5টা, তাহলে 40 পর্যন্ত থাকবে, মোট হচ্ছে 10টা থাকবে। প্রতি 20-তে 5টা, তাহলে 40-এর 10টা। এবার 40-এর পর থেকে 46-এর মধ্যে কটা লিপ ইয়ার থাকবে? একটা থাকবে, 44। তাহলে কত হচ্ছে? 11টা। তাহলে 11 হচ্ছে লিপ ইয়ার। তাহলে 11 গুণ 2। কেন? কারণ একটা লিপ ইয়ার মানে হচ্ছে দুটো অর্ধে। ঠিক আছে, তারপর কি? তাহলে 11টা যদি লিপ ইয়ার চলে যায় তাহলে পুরো থাকবে কি? 35টা সাধারণ বছর। তাহলে প্রতি সাধারণ বছর থাকে একটা অর্ধে। তাহলে 35টা সাধারণ বছর কটা অর্ধে থাকবে? 35 গুণ 1 = 35। জানুয়ারি কটা অর্ধে থাকে? 3টে থাকে। এবার দেখো যে ফেব্রুয়ারি, এবার যখন ফেব্রুয়ারি আছে তখন দেখবো যে সালটা 1947 সাল। লিপ ইয়ার কি? লিপ ইয়ার নয়, লিপ ইয়ার নয়, সাধারণ বছর। তাহলে সেই ক্ষেত্রে ফেব্রুয়ারি মাসের হচ্ছে অর্ধে হবে 0, কারণ ফেব্রুয়ারি মাস হচ্ছে সাধারণ বছরের ক্ষেত্রে 28 দিন হয়। 28কে 7 দিয়ে ভাগ করে ভাগ মিলে যায়। মার্চ মাসে কত হয়? 3। এপ্রিলে কত অর্ধে? 2। মে কত হয়? 3। জুনের 2। জুলাই 3। এবার কি করব? 15 আগস্ট। তো এবার 15 আগস্ট মানে 15 দিন। তাহলে 15কে 7 দিয়ে ভাগ করলে কটা ভাগশেষ কত থাকে? 1। তার মানে 1 হচ্ছে অর্ধে। ঠিক আছে, এবার যোগ করে দেবো। যোগ করে কত আসছে? 6। 6 আর 3 9, 9 আর 2 11, 11 আর 3 14, 14 আর 3 17, 17 আর 35 52, 52 আর 22 গুণ করলে হচ্ছে 74, 74 আর 75। তাহলে টোটাল 75 হচ্ছে। তো আমি এটা 7 থেকে বড়, একে আমার 7 দিয়ে ভাগ করব। কত? 7 দিয়ে ভাগ করলে 7 × 7, তার মানে 5 হচ্ছে অর্ধে, তাই তো? এখানে এবার আসবো আমরা আসল জিনিসে। এটা 4টা কি? এবার অর্ধে যদি 0 থেকে 6 এর মধ্যে আসে তাহলে সেক্ষেত্রে কি বার হতে পারে? সেটা হচ্ছে 4। 0 যদি আসে অর্ধে তাহলে সেই দিনটা হবে হচ্ছে রবিবার। যদি অর্ধে 1 আসে সেটা হবে হচ্ছে সোমবার। যদি 2 আসে তাহলে হচ্ছে মঙ্গলবার। 3 আসলে বুধবার। 4 আসলে বৃহস্পতিবার। 5 আসলে শুক্রবার। 6 আসলে শনিবার। তাহলে আমার অর্ধে কত এসছে? 5। তাহলে 5 মানে কি? শুক্রবার। তাহলে 1947 সালের 15 আগস্ট হবে হচ্ছে মানে শুক্রবার, অর্থাৎ ফ্রাইডে। ক্লিয়ার? তো পরবর্তী প্রশ্ন কি? যে 2020 সালের নভেম্বর মাসের কোন কোন তারিখ রবিবার হবে? মানে আসছে যে নভেম্বর মাস, সেই নভেম্বর মাসের কোন কোন ডেট রবিবার হবে? তো এখানে প্রথমে সেন্ড করবো কি 2020 সাল বলেছে। তা 2020 সালের আগে 400 দ্বারা বিভাজ্য সাল কি? 2000 সাল। প্লাস যেহেতু 2020 বলে দেবে, 20 আগের সাল নেবো। 20 আগে কত হবে? 19 প্লাস 19। এবার কি শুরু হবে? জানুয়ারি, তারপর ফেব্রুয়ারি, তারপর মার্চ, তারপর জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই,
আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর। এবার কি করব, এবার আমি নেব নভেম্বর মাসের 1 তারিখ কি বার পড়ছে, সেটা যদি জানি আমি নভেম্বর মাসের 1 তারিখ কি বার পড়ছে সেটা জানলে তো আমি বের করতে পারবো যে কোন কোন তারিখে রবিবার পড়বে। তাই জন্য কি করবো, 1 নভেম্বর। ওকে, এবার 2000 সাল 400 দ্বারা বিভাজ্য, তার মানে কি 0 হচ্ছে ওড ডে হবে। এবার 19 মধ্যে কটা থাকছে লিপ ইয়ার, আমি যদি দেখি 4, 8, 12, 16, তার মানে 4টে থাকছে, কারণ 20 হচ্ছে লিপ ইয়ার, যেহেতু 20 নেই এখানে 19 পর্যন্ত, তার মানে 4টে হচ্ছে লিপ ইয়ার থাকছে, তার মানে 4 ইন্টু 2। 19 মধ্যে মানে 1 থেকে 19 মধ্যে কটা 4 দ্বারা বিভাজ্য সংখ্যা কি কি আছে, 4, 8, 12 আর 16, তাহলে 4টে হচ্ছে, তাহলে বাকিগুলো হবে সাধারণ, তাহলে 15 গুণ 1 হলে 15 হয়। এবার জানুয়ারির ক্ষেত্রে কি আসবে, 3 ওড ডে আসবে। এবার ফেব্রুয়ারি, সালটা কি 2020 সাল শুরু হয়েছে, 19 পর তো 2020 সাল শুরু হয়েছে, এবার 2020 হচ্ছে 4 দ্বারা বিভাজ্য, তার মানে এটা লিপ ইয়ার, তাহলে ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা হবে হচ্ছে 29, তার মানে 7 দিয়ে ভাগ করলে হচ্ছে 1 ভার্সেস, তার মানে হচ্ছে ওড ডে হচ্ছে ফেব্রুয়ারি মাসের ক্ষেত্রে 1। মার্চ 3, এপ্রিল 2, মে 3, জুন হচ্ছে 2, জুলাই হচ্ছে 3, আগস্ট 3, সেপ্টেম্বর হচ্ছে 2, অক্টোবর 3, আর 1 নভেম্বর ও তো একটাই হবে ওর ডে। এবার যোগ করবো, কত হচ্ছে 3 আর 1 4, 4 আর 2 6, 6 আর 3 9, 9 আর 3 12, 12 আর 2 14, 17, 19, 22, 23, 26, 26 আর 15 করলে 41, 41 আর 8 যোগ করলে কত 49। এবার একে কি করব, 7 দিয়ে ভাগ করব, 7 দিয়ে 49 কে যদি ভাগ করি তাহলে কি বড় হবে, 7 7 49, তাহলে 0 ওড ডে হচ্ছে কি, 1 নভেম্বর হচ্ছে 0 ওড ডে, তার মানে 1 নভেম্বর কি রবিবার, 0 ওড ডে তাহলে কি আসে, 0 ওড ডে তাহলে কি বলেছি রবিবার হয়, তাহলে এটা রবিবার। তার মানে হচ্ছে 1 নভেম্বর হচ্ছে রবিবার পড়ছে, তাহলে 1 হবে 1 তারিখ হবে, তারপর কি হবে আবার 8 তারিখ হবে, 7 দিন করে যোগ হবে, আর কি হবে 15 তারিখ হবে, আর কি হবে 22 তারিখ হবে, আর 29 তারিখ হবে। 1 নভেম্বর হচ্ছে রবিবার, তারপর আবার 8 তারিখ রবিবার হবে, আবার 15 তারিখ রবিবার হবে, 22 তারিখ রবিবার হবে, আর 29 তারিখ হচ্ছে রবিবার পড়বে। তাহলে এই 5টা দিন তারিখ হচ্ছে নভেম্বর মাসে রবিবার পড়বে। পরবর্তী প্রশ্ন কি, যে 2007 সালের ক্যালেন্ডার পরবর্তী কোন বছরের সাথে মিল হবে, মানে 2007 সালের ক্যালেন্ডার আর এরপরে কোন বছরের ক্যালেন্ডার উভয় সেম হবে। তো কি করবো, প্রথমে আমি এমন লিখে যাবো 2007, 8, 2009, মানে 2008, ঠিক আছে, এটা 2009, এটা 2010, 2011, 2012, 2013, 2014, 15, 16, 17 এবং 18 করে লিখে যাবো। ঠিক আছে, কি করবো, 2007 সালের ক্যালেন্ডার পরবর্তী কোন বছরের সাথে মিল হবে, তো সেটা কি করে বের করবো, প্রথমে 2007 সালে লিখবো, যেহেতু 2007 সালের ক্যালেন্ডার বলেছে, দিয়ে আমরা 2008, 2009, 10, 11, 12, 13, 14 লিখে যাবো। এবার কি করবো, প্রত্যেকটা বছরের ওড ডে গুলো লিখবো। 2007 সালের ওড ডে কত, যে 2007 সালের একটা সাধারণ বছর, তাহলে এর ওড ডে হচ্ছে 1, 8 হচ্ছে 2008 হচ্ছে লিপ ইয়ার, তার মানে হচ্ছে এর ওড ডে হবে 2, 2009 সাধারণ, তাহলে এর 1, 2010 সাধারণ, তাহলে এর 1, 2011 হচ্ছে সাধারণ, এবং 2012 হচ্ছে লিপার। এবার কত পর্যন্ত লিখবো সেটা হচ্ছে বড় কথা, লিখবো কত পর্যন্ত, এই যে এই ওড ডে গুলো যোগ করব, যোগ করার পর যোগফল যদি 7 দ্বারা বিভাজ্য হয়, যে বছরে গিয়ে হবে 7 দ্বারা বিভাজ্য, সেটা হচ্ছে সেম। তো এখানে এবার যোগ করবো 1, 2, 3, তাহলে 1, 2, 3, 3 1 4, 4 1 5, 5 আর 1 6, 6 আর 2 8, তাহলে 8 বাই 6, 8 হচ্ছে, তাহলে 7 দ্বারা ভাগ করলে ভাগ মিলছে না, তাহলে আরো নেব
2013 কি 2013 হচ্ছে সাধারণ, তাহলে 1, তাহলে 8 আর 1 কত হচ্ছে 9। 2014 হচ্ছে সাধারণ বছর, তাহলে 1, 9 আর 1 10, 10 ও 7 দ্বারা ভাগ যাচ্ছে না। 15 হচ্ছে সাধারণ, তাহলে এটাও 1, 10 আর 1 11, এটাও যাচ্ছে না। এটা 16 হচ্ছে লিপ ইয়ার, তাহলে 11 আর 2 13, 13 যাচ্ছে না, যাচ্ছে 13 যাচ্ছে না, সরি। তাহলে কত আসছে 3, 3 3 6, 6 3 9, 9 হচ্ছে 13, 13 সাধারণ বিভাজ্য যাচ্ছে না। 2017 একটা সাধারণ বছর, তাহলে 1 যোগ 1 বসে হবে, তাহলে 13 আর 1 14, 14 হচ্ছে 7 দ্বারা ভাগ যায়, তাই তো, ভাগ মিলে যাচ্ছে। তাহলে 17 আর 2007 সালের ক্যালেন্ডার সেম হবে। কি বললাম, যে এরকম করে ওর্ডে লিখে তার যোগ করব, দেখবো যে যোগফলটা 7 দ্বারা ভাগ যাচ্ছে কিনা। যদি ভাগ যায় তাহলে সেটা সেই বছরটা হবে হচ্ছে লাস্ট বছরটা হবে হচ্ছে সেম, ঠিক আছে। তো এইভাবে আমাকে বসে যেতে হবে। তো আমি 17 পর্যন্ত গিয়ে দেখছি যে ওর্ডেল যোগ করে 14 আসছে, 14 7 দ্বারা বিভাজ্য, 7 দুগুণে 14, তাহলে ভাগ মিলে যাচ্ছে। সুতরাং 17, 2017 আর 2007 সাল হবে হচ্ছে সেম, অর্থাৎ উত্তর 2017। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন কি, 2007 সালের 1 জানুয়ারি সোমবার হলে 2008 সালের 1 জানুয়ারি অর্থাৎ 1 তারিখ কি বার পড়বে? তো 2007 সালের 1 তারিখ থেকে 2008 সালের 1 তারিখ পর্যন্ত, মানে 1 তারিখ থেকে পরের বছর হচ্ছে 1 তারিখ আসতে কতদিন সময় হচ্ছে সেটা কাউন্ট করবো। কি করবো, যে 2007 সালের 1 জানুয়ারি থেকে 2008 সালের 1 জানুয়ারি হতে কতদিন সময় হচ্ছে সেটা কাউন্ট করবো। তো কাউন্ট করে কি আছে, কি করবো, কাউন্ট কিভাবে করবো, এখানে 2007 সালের 1 জানুয়ারি ওটা বাদ দেবো, বাদ দিলে কতদিন হবে, 364 দিন হচ্ছে, বছরটা শেষ হতে লাগছে। আর কি করবো, যে তারিখ থেকে সেই তারিখটা বাদ দেবো, বাদ দিয়ে এই 2007 সাল পুরো কমপ্লিট হতে কতদিন সময় লাগছে, 364 দিন সময় লাগছে, যোগ এবার আমাকে যে তারিখের ডেট, যে ডেটের আমাকে বার বের করতে বলবে সেই পর্যন্ত দিন আমাকে যোগ করতে হবে। তো 1 জানুয়ারি বলেছে, তাহলে 1 দিন হচ্ছে, তাহলে 1 দিন যোগ করব 365। এবার এই 365কে 7 দিয়ে ভাগ করব, 5 7 35, 1 5 7 দুগুণে 14, তাহলে কি বলা হচ্ছে 1 হয়ে যাচ্ছে। তার মানে 1 ভাগসে থাকতে, মানে 1 ভাগসে থাকতে হচ্ছে 1 অতিরিক্ত, মানে 1 বেশি, তাহলে 1 এই সোমবার সঙ্গে যোগ করে দেবো। সোমবার সঙ্গে 1 দিন যোগ করলে কি বার হবে, মঙ্গলবার। তাহলে হচ্ছে উত্তর হচ্ছে মঙ্গলবার। কি বললাম, যে ডেট বলে সেই ডেটটা বাদ দেবো, সেই ডেট থেকে বাদ দিয়ে আমি কাউন্ট করব। তো 2007 সালের 1 জানুয়ারি বলেছে সোমবার হলে 2008 সালের 1 জানুয়ারি কি বার হবে। তো 2007 সালের 1 জানুয়ারি বাদ দিয়ে ওখান থেকে কাউন্ট করবো, তারপর থেকে কাউন্ট করবো, অর্থাৎ কি 1 জানুয়ারির পরের দিন থেকে কাউন্ট করব। 1 জানুয়ারির পরের দিন থেকে কাউন্ট করলে হচ্ছে 2007 সাল মানে হচ্ছে অর্ডিনারি ইয়ার, তখন 365 দিনের বছর হবে। তাহলে 1 জানুয়ারি মানে একদিন বাদ চলে গেল, কত, 364, আর এদিকে হচ্ছে 1 দিন মানে 1, তাহলে 365 7 ভাগ করা হচ্ছে 1 ভাষা থাকছে, মানে 1 ভাষা হচ্ছে 1 বেশি আছে, তাহলে হচ্ছে মঙ্গলবার। কি বললাম, যে তারিখ থেকে বলা হবে সেই তারিখ থেকে বাদ দিয়ে তার পরের দিন থেকে কাউন্ট করবো। এবার আমি বললাম যে এখানে 2008 সালের 1 জানুয়ারি না দিয়ে আমি বললাম যে 2008 সালের হচ্ছে 29 ফেব্রুয়ারি কি বার হবে, 29 কি বললাম 29 ফেব্রুয়ারি। 29 ফেব্রুয়ারি মানে হচ্ছে কেন, যেহেতু 2008 সাল হচ্ছে লিপ ইয়ার, তার মানে এটা 29 মাস হবে, ফেব্রুয়ারি মাস। ফেব্রুয়ারি কি বার হবে, তাহলে সেম প্রসেস। তাহলে 2007 সালে 1 জানুয়ারি সোমবার হলে 2008 সালে 29 ফেব্রুয়ারি কি বার হবে। তাহলে 1 জানুয়ারি পরের থেকে কাউন্ট করবো, পরের দিন থেকে কাউন্ট করি, তাহলে এই 2007 সালে 364 দিন বাকি থাকবে, প্লাস জানুয়ারি মাস হচ্ছে 31 দিনে হয়, প্লাস 29 ফেব্রুয়ারি বলছে 29 দিন
যোগ করব। এটা যোগ করলে যে 60, 60 আর 4, 2, 424 দিন হচ্ছে। 31 আর 29 যোগ করলে হচ্ছে 60, 60 আর 30, 60 যোগ করলে হচ্ছে 420, তার সঙ্গে 424 দিন। তাহলে এত দিন। তাহলে আমি একে কি করে 7 দিয়ে ভাগ করব? 6 7 42, 4। তার মানে হচ্ছে 4 ভাগশেষ মানে 4 দিন বেশি। তাহলে সোমবারের সঙ্গে 4 দিন যোগ করলে কি বার পড়বে? মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, তাহলে শুক্রবার হবে। তাহলে 2008 সালের 29শে ফেব্রুয়ারি শুক্রবার। ঠিক আছে, যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে এবং যদি কিছু প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।